হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গ সরকার পুরুষ ভাইদের জন্য এক নতুন প্রকল্প নিয়ে এলো, যেই প্রকল্পে আবেদন করলে প্রত্যেক পুরুষ ভাইয়েরা মাসে পাবেন 2000 টাকা করে। কী সেই প্রকল্প, কীভাবে আবেদন করবেন, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারণ না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। মুখ্যমন্ত্রীর বড় সিদ্ধান্ত, পুরুষদের জন্য আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো নতুন প্রকল্প। তৃণমূল সরকারের জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার, যা রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা 1500 টাকা করে আর্থিক সহায়তা পান। মহিলাদের আর্থিক সুরক্ষা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে এই প্রকল্পটি ইতিমধ্যে উল্লেখযোগ্য সাফল্যতা অর্জন করেছে। ভাতার পরিমাণ বাড়ানোর সম্ভাবনা। বর্তমানে শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী সাধারণ মহিলাদের ভাতা 1500 টাকা এবং তপশিলি জাতীয় উপজাতি সম্প্রদায়ের মহিলাদের ভাতা 2000 টাকায় উন্নীত করা হতে পারে। এই পরিবর্তন কার্যকর হলে রাজ্যের মহিলাদের জন্য একটি আরও বড় সহায়ক হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি এখনও পর্যন্ত। পুরুষদের জন্য আসতে পারে বিশেষ প্রকল্প, যদিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি একান্তই মহিলাদের জন্য। তবে পুরুষদের জন্য কোনো বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বর্তমানে এই বিষয়কে সরকারি কোনো ঘোষণা না করলেও 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প বা আর্থিক সুবিধা ঘোষণা হতে পারে বলে সূত্রের খবরে অনেকেই মনে করছেন পুরুষদের জন্য বিশেষ সুবিধা চালু হলে নির্বাচনী কৌশল হিসেবে কাজ করতে পারে এবং ভোটারদের কাছে সরকার আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে। তবে পুরুষদের এই ধরনের নতুন প্রকল্প চালু করার ব্যাপারে সরকারি অফিসিয়ালভাবে এখনও কোনো ঘোষণা হয়নি। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।